আপনি রোজ এমন কিছু জিনিস ব্যবহার করেন যার গোপন সিক্রেট আপনি এখনো পর্যন্ত জানতে পারেননি। আপনার বডিতে 10টি এমন সাইন রয়েছে যেটাকে দেখে আপনি বলতে পারবেন যে আপনি একজন জিনিয়াস। আপনার ঘরের এমন একটা রুম রয়েছে যেখানে যাওয়ার পর আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। পাজামা যেটা আপনি ডেইলি ইউজ করে থাকেন সেটা আসলে আপনার প্রাণকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়েছিল। সেটা কিভাবে আর এই ফেমাস ব্র্যান্ডের কপিকে দেখলে আপনি হেসে লুটোপুটি খেতে চলেছেন। তো ভিডিওকে এন্ড পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন। নাম্বার 15, আপনি কি জানেন আপনি যে পাজামা ডেইলি পরেন সেটা আসলে আপনার প্রাণকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়েছিল। আসলে ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় লোক বড় বড় পায়জামা পরে শুয়ে থাকতো, মানে কিছুটা এরকম দেখতে। আর ওয়ার্ল্ড ওয়ার এর সময় রাতে এমন আক্রমণ হতে থাকতো যার জন্য সাথে সাথে সেখান থেকে বেরিয়ে পালাতে হতো, কিন্তু এটা করা অনেক মুশকিল কাজ ছিল। এই জন্য ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় পাজামাকে বানানো হয়েছিল যাতে লোক কোনো বিপদের সন্ধান পেলে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে পারে। আর তারপর থেকে এই পাজামা ট্রেডিশনটা সবার কাছে ছড়িয়ে পড়ে। নাম্বার 14, আপনি কি জানেন গুগলের এই ছোট বাটন আই এম ফিলিং লাভলি এর জন্য গুগলকে এক বছরে 90 কোটি টাকা লস ভোগ করতে হয়েছিল। 2010 এর আগে এই বাটনের অনেক ইম্পর্টেন্স ছিল, কারণ যখনই কোনো ইউজার নিজের প্রশ্ন জিজ্ঞাসা করে এই বাটন টিপে সার্চ করতো তখন গুগল এখানে টপ সার্চ দেখাতো এবং কোনো রকম অ্যাড এবং স্পন্সর ছাড়াই, যাতে প্রায় 2007 সালে 1% লোক এই ফিচারে ব্যবহার করতে পারে। যার জন্য যে টাকা গুগল এই অ্যাড থেকে কামাতো সেটা পারতো না, এই জন্য গুগলের প্রায় 900 কোটি টাকা লস হয়ে যায়। কিন্তু তারপর 2010 সালে গুগল এই ফিচারকে চেঞ্জ করে দেয়, কিন্তু এই বাটনটাকে এমনই স্মৃতি হিসাবে রেখে দেয়। কিন্তু তবু 1% ইউজারের জন্য গুগলের এক বছরে 900 কোটি টাকা লস হয়ে যায়। নাম্বার 13, কি হবে যদি একটা দেশের প্রেসিডেন্ট সমস্ত পয়সা গাড়ি আর হেলিকপ্টার করে দেশ থেকে নিয়ে পালাতে থাকে? আর গাইস, এটা শুধুমাত্র ফিল্মে নয় বরং এটা রিয়েলে হয়েছে। কাবুলের রাশিয়ান এজেন্সি বলে যখন তালিবানকে আফগানিস্তানকে দখল করেছিল তখন তার প্রেসিডেন্ট 4টি গাড়িতে পয়সা ভরে আর তারপর হেলিকপ্টারে পয়সা ভরে উড়ে যায়। যার পর পয়সা এতটাই বেশি ছিল যে পুরো গাড়িতে ভরার পরেও অনেক পয়সা সেখানে রয়ে যায় আর তাকে এভাবে সেখান থেকে পালাতে হয়। মানে গাইস, আর কিছু বলারই নেই। নাম্বার 12, শান্তি মানে সাইলেন্স। এটা সবার পছন্দ, কিন্তু এটা আপনাকে অজ্ঞান করে দিতে পারে। এটা হলো দুনিয়ার সবথেকে শান্ত জায়গা যাকে অ্যানেকোয়িক চেম্বার বলা হয়। এই জায়গা এতটা শান্ত যে এখানে আপনি আপনার চোখের পলক ফেলার শব্দ শুনতে পারবেন, কিন্তু এখানে কোনো মানুষ 45 মিনিট থেকে বেশি থাকতে পারে না, কারণ মানুষকে ব্যালেন্স আর চলার জন্য আসলে সাউন্ডের প্রয়োজন দরকার, যেটা এখানে থাকে না। যার জন্য লম্বা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকা অনেক মুশকিল হয়ে যায়। আর যদি আপনি এমন কোনো এরিয়াতে থাকেন যেখানে অনেকটাই শান্তি রয়েছে, তো এমনটা হয়তো সেখানেও হতে পারে, কারণ মানুষের জীবনযাপনের জন্য সাইডে থাকা সাউন্ডের অনেক প্রয়োজন দরকার, যেটা না হলে সে অজ্ঞান হতে পারে। নাম্বার 11, আপনি তো ফ্যাব্রিক প্লেসকে অবশ্যই চিনবেন আর তার হাতের গ্লাভসকেও তো দেখে থাকবেন। আর সেই গ্লাভস আসলে পিঙ্ক কালারের হয়ে থাকে আর পিঙ্ক কালারের ব্যাটের গ্রিপও ইউজ করে থাকে সে। আর এমনটা এই জন্য কারণ পিঙ্ক কালারের ব্যাট গ্রিপ লাখ লাখ মহিলার প্রাণ বাঁচাতে পারে। কারণ আপনি জানেন সেই 57টি দেশে ফিমেলের হওয়া সবথেকে বেশি ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার, যার জন্য প্রতি বছর প্রায় 6 লাখ মহিলা নিজের প্রাণ হারিয়ে ফেলে। আর লোকেদের অ্যাভয়েড করার জন্য ব্রেস্ট ক্যান্সারের জন্য এই এমনটা করে। আর এমনটা হলে যাতে সে টাইমে ট্রিটমেন্ট করতে পারে এই জন্য সে এমনটা করে। আর অনেক ফিমেলের এটা জানাই থাকে না যে আমাদের এই প্রবলেমটা রয়েছে, আর যখন জানতে পারে তখন অনেকটা বেশি দেরি হয়ে যায়। আর এটাকে জানানোর জন্য ডুপ্লেসি এমনটা করে যাতে সে টাইমে ট্রিটমেন্ট করতে পারে। নাম্বার 10, আন্দোলন করার সময় এটা আপনি দেখে থাকবেন যে পুলিশ লোকেদের উপরে রাবার বুলেট আর কান্নার ধোঁয়ার বৃষ্টি করে, কিন্তু 2009 সালে কোডিমের লোকেরা নিজেদের গরুর দুধ দিয়ে পুলিশের উপরে বৃষ্টি করছিল। এরা ডাইরেক্ট এভাবে গরুর বাঁধ দিয়ে দুধগুলো ওড়াচ্ছিল। আপনি এবারে বলবেন যে এই প্রোটেস্ট আসলে কিসের জন্য? আসলে এই প্রোটেস্ট মানে আন্দোলন দুধের প্রাইসের জন্য ছিল। মানে 2008 সালে 100 লিটার দুধের প্রাইস 3171 টাকা হয়ে গিয়েছিল, যাতে সেটা 2009 সালে 2536 টাকা করে দেওয়া হয়। মানে রেট বাড়ার বদলে আরো কমিয়ে দেওয়া হয়, যাতে চাষিরা অনেকটাই রেগে যায় আর সবাই মিলে আন্দোলনে নেমে পড়ে। নাম্বার 9, আপনি কি জানেন স্টারফিশ স্কোয়ারফিশও হতে পারে? মানে এমন থেকে কিছুটা এরকম, কিন্তু অনেক লোকেরা মনে করে এটা কোনো জেনেটিক প্রবলেমের জন্য হতে পারে, কিন্তু রিয়েলি এটা পুরো পিসেস একটা স্টারফিশের, যেটা স্কোয়ার শেপে হয়। বাই দ্য ওয়ে, আপনি কি এই ব্যাপারটা জানতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি কমেন্টটা অবশ্যই করবেন, কারণ আমি সবার কমেন্ট দেখবো এবং সবার কমেন্টে রিপ্লাইও দেবো। নাম্বার 8, ভাই পৃথিবীতে যখন করে বেশি চাপ পড়ে তখন পৃথিবী নিজেকে পুরোপুরি পরিষ্কার করে ফেলে, কারণ এমনটা একবার নয় বরং 5 বার হয়ে গিয়েছে। অর্থাৎ ইতিহাসে 5 বার এমন উঁচু লেভেল পর্যন্ত প্ল্যান্টস আর জীব শেষ হয়ে গেছে। আর শুধুমাত্র 6 কোটি বছর আগে প্রায় 50% প্ল্যান্টস আর অ্যানিমেল শেষ হয়ে গিয়েছে। কিন্তু সবথেকে শকিং কথা হলো যে এখন আমরা 6th স্টেজে চলে এসেছি। আর আপনাদের কি মনে হয় আমরা এটা সামলাতে পারবো, নাকি পৃথিবী আগামী 5 বারের মতো আমাদের 6 বারে পরিষ্কার করে ফেলবে? নাম্বার 7, আপনি কোন স্পোর্টস ম্যাচ অথবা কোন নেতামন্ত্রীর র্যালিতে এমন হাত তো দেখেই থাকবেন, মানে এমন সাইন তো দেখেই থাকবেন। আর এটা বেশিরভাগ আমেরিকাতে দেখা যায়, কিন্তু এই হাতের মানে কি আর এটাকে আসলে কে বানিয়েছিল? আসলে এই হাতের নাম ফোং ফিঙ্গার নামে জানা যায়। আর এটা নিজেদের ফেভারিট টিমকে সাপোর্ট করার জন্য করা হয়, যেমন ইন্ডিয়াতে বোট অথবা জামা পরে দেখানো হয়। আর এই জিনিসটা প্রথমে 1971 সালে স্টিও স্টিমলার বানিয়েছিল, যাতে একটা হাই স্কুলের ম্যাচের সময় সে তার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারে। আর এই জিনিসটা এতটা ছড়িয়ে পড়ে যে এটা পুরো দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়ে, তারপর থেকে এটার ব্যবহার করা হয়। নাম্বার 6, আপনি কি জানেন হিপ্পো জন্ম জলের ভেতরে হয়ে থাকে? যদিও হিপ্পো বাচ্চা অনেকটা আড়াতেই দেয়, কিন্তু যে ইয়াঙ্গার হিপ্পো তাকে জলে বাচ্চা দিতে সুবিধা হয়, কিন্তু বাচ্চা শুধুমাত্র 40 সেকেন্ডই জলের ভেতরে থাকতে পারে। এই জন্য মা হিপ্পো তাড়াতাড়ি সারফেস থেকে তাকে বার করে দেয়, যেটা অ্যাডাল্ট হিপ্পো 5 মিনিট পর্যন্ত নিজের দমকে আটকে রাখতে পারে আর শুধুমাত্র মৃত্যুকে টাচ করে ফিরে আসতে পারে। আর বন্ধুরা, হিপ্পো সম্পর্কে এই তথ্যটা কি আপনারা জানতেন? সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 5, এই যে ইমেজটাকে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা অনেকটা অ্যামেজিং ইমেজ, কারণ এখানে একটা বেলের মুখে একটা প্যালকনে আটকে গেছে, যেটা বেলের মধ্যে মাছ খায়। বাট এই বেলের মুখে এলো কিভাবে? আসলে যেই মাছের উপরে নজর ছিল তাকে বেলটা খাবে
খাবে বলে। আর যখন এই ডুব দেয় মাছকে ধরার জন্য তখন বেল চলে আসে আর তারপর এই ভাইয়ের খাবার লাস্ট খাওয়াতে পরিণত হয়ে যায়। নাম্বার 4, আসলে কিভাবে একজন ফ্রান্সের নরমাল ছেলে তার স্ত্রীর জন্য মাউন্ট এভারেস্টের উপরে চড়তে পারে? মানে সত্যি, কিন্তু আপনি ভাবতে পারছেন যে মাউন্ট এভারেস্টে চড়া প্রাণের ঝুঁকি, কিন্তু সে কিভাবে চললো? আসলে এই কামালটা হতে পারে দুনিয়ার সবথেকে বড় ওয়েডিং ড্রেসের জন্য, আর এটা 8 কিলোমিটার থেকেও বেশি লম্বা। আর মাউন্ট এভারেস্টের হাইটও ঠিক এতটাই। তো তাহলে যদি এই ড্রেসটিকে মাউন্ট এভারেস্টের উপর থেকে ঝুলিয়ে দেওয়া হতো, তো তাহলে সে এই ড্রেসটিকে ধরে উপরে চড়তে পারতো। যদিও বা এটা বাস্তবে একদমই অসম্ভব, কিন্তু থিওরিতে এটা কিছুটা হলে পসিবল হতে পারে। এই জন্যই তো আমি প্রথমে আপনাকে বললাম। আর যেমন এই ড্রেসটিকে বানিয়ে সে ওয়ার্ল্ড রেকর্ড করেছে, আর তেমনি সে এটাকে চড়ে ওয়ার্ল্ড রেকর্ড বানাতে পারতো। কিন্তু আপনি কি করতে চাইবেন কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 3, আপনার বডিতে এমন চিহ্ন রয়েছে যেটা আপনাকে অন্যের থেকেও বেশি খাস বানায়। এমন চিহ্ন বা সাইন যেটা শুধুমাত্র জিনিয়াস লোকেদের মধ্যে থাকে। প্রথম, জিনিয়াস লোকেদের অনেকটা বেশি ঘুম পায়, আর সবথেকে বেস্ট এক্সাম্পল হলো আইনস্টাইন আর নিকোলাস টেসলা। কিন্তু এই থিওরিটার জন্য আপনাকে শুধুমাত্র 20 মিনিট দরকার আপনার মাথাকে রিসেট করার জন্য। এমনটা নয় যে শুধুমাত্র বিছানায় পড়ে থাকলে সেটা হয়ে যাবে। আপনি কি একজন ফানি মানুষ? কারণ এর স্টাডির অ্যাকর্ডিং কমেডিয়ানদের আইকিউ নরমাল মানুষের থেকে বেশি হয়ে থাকে, যাতে তাদের ক্রিয়েটিভিটি বাড়ে। আর আপনি কমেডিয়ানদের দেখে থাকবেন তারা অনেকটা স্মার্ট রিপ্লাই দেয়, মানে কখনো কখনো তারা আউট অফ দ্য বক্স রিপ্লাই দিয়ে দেয়। তো এর সোজা সোজা মানে হলো যে তাদের আইকিউ নরমাল মানুষের থেকে একটু বেশি হয়। ইন্টেলিজেন্ট হওয়া লাইফে অনেকটা আগে নিয়ে যায়, বাট ইন্টেলিজেন্ট হওয়া সবথেকে খারাপ ব্যাপারটা হলো আপনাকে একা থাকতে হয়। কারণ ইন্টেলিজেন্ট লোক একজন পারফেক্ট মানুষের খোঁজে থাকে, আর যদি সে নিজেকে জোর দেয় তো সে আপসেট হয়ে পড়ে। আর যদি আপনি অনেকটা অলস হয়ে থাকেন তো তাহলে আপনি একজন জিনিয়াস হতে পারেন। কারণ স্টাডিতে পাওয়া গেছে যে স্টুডেন্ট ভালোভাবে থাকে আর যে স্টুডেন্ট জিনিসপত্র অগোছালো থাকে, যে স্টুডেন্টের কোন অগোছালো এবং নোংরা থাকে তাদের আইডিয়া বেশি ক্রিয়েটিভ হয় তাদের তুলনায় যারা পরিষ্কারভাবে থাকতে ভালোবাসে। আর এই পয়েন্টটিকে আপনিও চেক করতে পারেন, যাতে আপনাকে শুধুমাত্র আপনার নোকটাকে দেখতে হবে। যদি আপনার নোকে এমন অর্ধেক চাপ থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি একজন জিনিয়াস। আর এমনটা স্টাডিতে তো পাওয়া যায়নি, কিন্তু অনেক ইউটিউবার রয়েছে যারা এমনটা বলে, কিন্তু এটা সলিড প্রমাণ নেই। কিন্তু এটাকে অনেক সময় ইন্টেলিজেন্স সাথে লিংক করেছে, যাতে চায়নাতে এটাকে ভালো হেলথ, এনার্জি এবং ইমিউনিটির সাথে তুলনা করা হয়। আর বন্ধুরা, তোমাদের হাতেও কি এমন সাইনটা রয়েছে? তাহলে চটপট দেখে কমেন্টে করে দিন। নাম্বার 2, কিছু ফেমাস ব্র্যান্ডের এমন কিছু কপিস রয়েছে যেটাকে দেখে আপনি সত্যি হেসে ফেলবেন। যেখানে সবথেকে প্রথমে এই পোলো শার্টটিকে দেখুন, যেখানে অরিজিনাল পরেতে ঘোড়ার উপরে একটি মানুষ থাকে, বাট এই কপিটিকে দেখুন, এ তো ঘোড়ার উপরে মানুষ নয়, মানুষের উপরে ঘোড়া রয়েছে। আর ভাই এটাকে দেখার পর কিছু পেন্টারদের কথা আমার মনে পড়ে গেল। সেকেন্ডে রয়েছে নেক্সট প্রোডাক্ট, যেটা আপনার ছোটবেলার সমস্ত মেমোরিকে খারাপ করে দিতে পারে। কারণ লায়ন কিং আমাদের সবার ফেভারিট মুভি ছিল, কিন্তু আপনি এই কপিটাকে দেখুন যার নাম হলো দ্য লায়ন কিং, যেখানে এই মানুষটা হলো সিংহ, যেটাকে বানিয়েছে কোম্পানি, কিন্তু কি জন্য বানিয়েছে সেটা আমি বুঝতেই পারছি না। এবার আপনি ভাবুন, যদি পিকাচু আর সিমসিনকে মিক্স করা হয় তাহলে সেটা কেমন দেখতে লাগবে? কিন্তু হয়তো আপনি ভাবতে পারবেন না, কিন্তু অনেক ক্রিয়েটিভ লোক আছে যে এটাকে করে দেখেছে, যেটা আপনি দেখুন কেমন লাগবে যদি আপনার বলিউড থেকে আপনার বুদ্ধিকে চুরি করে নেওয়া হয়। ব্রেকিং ব্যাড তো আপনি অবশ্যই দেখে থাকবেন, আর না দেখলেও তো নাম তো অবশ্যই শুনেই থাকবেন। আর আপনি কি জানেন মার্কেটে প্লেটেশন সিরিজ লঞ্চ করানো হয়েছে, কিন্তু এটা সোনির ভাইয়ের কাকা জেঠার মামার ভাইয়ের বোনের শ্বশুরের ভাইয়ের ছেলের কোম্পানি সোনি বানিয়েছে। সোনি থেকে দেখে তো এটা তো 19-20 তো তফাৎ লাগছে। নাম্বার 1, আপনি যেই প্রোডাক্টের জিনিস ইউজ করেন তার কিছু এমন সিক্রেট রয়েছে যেটা আপনি আজ পর্যন্ত জানতেই পারেননি। আপনি কি জানেন বিয়ারের বোতলের যে ডিজাইনটা রয়েছে তার সামনের দিকে সরু করানোর জন্য অনেক বড় একটা রিজন রয়েছে। কিছু লোক যারা বিয়ার খেয়ে থাকবেন তারা অবশ্যই জানবেন যে বিয়ার অনেকটা টাইম নিয়ে খাওয়া হয়, আর এই জন্য হাতের হিট থেকে বিয়ার গরম না হয়েছে, এই জন্য উপরের দিকটা পাতলা বানানো হয়েছে যাতে সেখানে ধরা যায় আর হিট ট্রান্সফার হয়ে ভেতরে না যায়। আরে ভাই আমি খাই না, জাস্ট আপনাদের বলে দিচ্ছি। আপনি কি জানেন উইন্ডোতে যদি এর ছোট হোলটা না থাকতো তাহলে আপনি প্লেটে জাতি করতে পারতেন না, কারণ প্লেটকে ওড়ানোর জন্য এয়ার প্রেসার অনেকটা ইম্পর্টেন্ট। আর এই ছোট হোলটা সেই এয়ার প্রেসারকে মেইনটেইন করে। এমনকি ঠান্ডা হলে এই হোল উইন্ডোতে ফগ জমাতে দেয় না, যাতে আপনি এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পান। আপনি কি জানেন রোডের ধারে ধারে যে ছোট লাইটগুলো দেখানো হয় সেটা রোড দেখাতে তো কাজে লাগেই, বাট আপনি সেটাকে ভালোভাবে দেখবেন যেটা কিছুটা উপরে উঠে থাকে, যাতে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে গাড়ির ভাইব্রেট হওয়ার সাথে সাথে ড্রাইভার উঠে পড়ে। আর হয়তো এটা আপনি জানতেনই না, আপনি তো জানেনই যে কতটা গরম পড়ে গিয়েছে, বাট আমি এখন আপনাদের ঠান্ডার কথা মনে করে দিই। আপনি কি জানেন আপনার এই টুপিতে ছোট মতো পিউ কেন থাকে, যেটা শুধুমাত্র আপনাকে কিউট দেখায়? বরং না, এর অনেক কারণও রয়েছে। কারণ আগে নরমাল ক্লিন হেড হয়ে থাকতো, কিন্তু যখন সিপে থাকা লোক সেটা পড়তো তার যাতায়াতের সময় তাদের মাথা রেলিং এ ঠেকে যেত আর ধাক্কা খেত, যাতে সে বাঁচার জন্য এমন জুগাড় লাগায়। ইউএসবি আপনি তো দেখেই থাকবেন যার উপর একটা চিহ্ন আঁকা থাকে, বাট আপনি কি জানেন এটা কেন থাকে? আসলে এই চিহ্ন ল্যাপটপ ইউজারদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, কারণ তারা বিনা হোল থেকে প্লাগ ইন করে না। আর এই সাইন থেকে বুঝে যায় যে সেই সাইনটাকে তাকে উপরের দিকে রাখতে হবে যাতে বিনা সমস্যায় ইউএসবি লেগে যায়। ভাই এটা তো আপনি জানতে পারলেন, বাট এই ইউটিউবারদের ভয়ানক ঘটনার ব্যাপারে আপনি কি জানতেন? আর এই বাচ্চা এমন কি করে যাকে জন্ম হওয়ার পরে তাকে জেলে পুরে দেওয়া হয়? আর এটা কোন সাইকোলজি ট্রিক যদি আপনি জেনে নিন তাহলে আপনার পেছনে নাসা পড়ে যাবে। তো ভাই এই ধামাকাদার ভিডিও নেক্সট টপিকে খুব শীঘ্রই আসতে রয়েছে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর এই ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।